আজ আমি হলুদ পাতায় পিঠা বানিয়ে দেখাবো। এটাকে হলদিপত্র পিঠা বলা হয়, এন্ডুরি পিঠাও বলে। ওড়িশাতে প্রথম অষ্টমীতে এটা বানানো হয় নভেম্বর মাসে। এটা আতপ চাল এবং বিউলির ডাল দিয়ে বানানো হয়। খুবই সহজ রেসিপি এবং খুব হেলদি রেসিপি। তাহলে চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম। আমি এই রেসিপিটার জন্য প্রথমে 1 কাপ চাল, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা যে কোনো আতপ চাল নিতে পারেন। এটাকে একবার ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি 6 ঘন্টার জন্য। আর নিয়েছি হাফ কাপের সামান্য একটু বেশি বিউলির ডাল, সেটাকে আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর অল্প একটু মেথি দিয়ে দিলাম। 6 ঘন্টার জন্য এটাও ভিজিয়ে রাখলাম। 6 ঘন্টা পর আমি চালটা জল থেকে ছেঁকে নিচ্ছি। নিয়ে একটা সুতির কাপড়ের ওপর ছড়িয়ে দিয়ে আমি এক্সেস জলটা বেরিয়ে যেতে দেবো। ময়েশ্চারটা থাকবে চালে, কিন্তু এক্সেস জলটা বেরিয়ে যাবে। আধ ঘন্টার জন্য আমি ফ্যানের নিচে রেখে দিলাম। আর বিউলির ডালটা আমি অল্প জল দিয়ে বেটে নেব। এই জলটা দিয়েই বাটবো, যেটাতে বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। অল্প জল দিয়ে আমি ডালটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে 3-4 মিনিট আমি ফেটিয়ে নিচ্ছি। চালটা আমি গুঁড়ো করে নেব, জল না দিয়ে। একটু দানা দানা মতো গুঁড়ো হবে। এবার সেটাকে আমি ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ডাল আর চালটা মিশিয়ে নিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম চাল এবং ডালের সঙ্গে। তারপর এটা আমি ঢেকে রেখে দিচ্ছি 10 ঘন্টার জন্য। মৌরি, গোলমরিচ আর এলাচ গুঁড়ো করে নিলাম। একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি দিয়ে, তাতে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ নারকেল কোড়া, হাফ কাপ গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এতে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, দিয়ে দিলাম 1/4 কাপ ড্রাই ফ্রুটস, আমন্ড আর কাজু বাদামের টুকরো। আর দিয়ে দিয়েছি আমি এখানে মৌরি, এলাচ আর গোলমরিচের গুঁড়ো। একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ছানা। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো লো ফ্লেমে আমি নেড়েচেড়ে আঁচটা বন্ধ করে দিচ্ছি। পুরটা কিন্তু লো ফ্লেমেই বানাবেন। তৈরি হয়ে গেছে পুর, এটা এক সাইডে রেখে দিচ্ছি। দেখুন আমি হলুদ পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো একটু চওড়া হলে ভালো হয়, কিন্তু আমি পাইনি। আমি এরকম সরু সরু পাতাই পেয়েছি, তবে বেশ লম্বা পাতাগুলো। আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার আমি অন্য মুখটাও কেটে নিলাম। এভাবে আমি সবকটা পাতা রেডি করে নেব। পাতাগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। দেখুন এদিকে চাল ডাল ফার্মেন্ট হয়ে গেছে। এবার আমি পাতাগুলো নিলাম, নিয়ে তার মধ্যে কিছুটা করে চাল ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর মাঝে আমি দিয়ে দেবো নারকেলের পুরটা। খানিকটা করে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পাতাটা আমি ভাঁজ করে দেবো ঠিক এভাবে। চওড়া পাতা হলে পিঠাটা আর একটু চওড়া হবে, ভালোভাবে পাতাগুলো মোড়াও যাবে। এভাবে আমি সবকটা বানিয়ে নেব। তারপর স্টিমারে জল গরম করে তার উপরে আমি পিঠাগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি। কুড়ি মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে
ভাপিয়ে নিয়েছি। তারপর অল্প ঠান্ডা হলে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের এন্ডুরি পিঠা বা হলদিপত্র পিঠা। এটাতে একটু হলুদের স্মেল থাকবে, খুব হেলদি এটা। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি পিঠা নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।